শনিবার সোনাই বিধানসভার অধীনে থাকা সাবাসপুর থেকে দুর্গাপল্লী যাওয়ার পূর্ত বিভাগের অধীনে থাকা সড়কটির মধ্যভাগে অসম সরকারের জল জীবন মিশনের প্রকল্পের কার্যালয়ের নির্মাণের কারণে সড়কটির পাশে থাকা সুদীর্ঘ বছর থেকে বসবাসকারী প্রায় অর্ধ শতাধিক জনগণের মাত্র নালার জল আসা যাওয়ার কালভার্টটি একদিকের মুখটি বন্ধ করে দেওয়ার জন্য আগামী দিনের বৃষ্টির জমা জলের কারণে দুর্ভোগ পোহাতে হবে বলে আশঙ্কা ব্যক্ত করেন এই স্থানীয় বসবাসকারী পরিবারের সদস্যরা। তাই সংবাদ মাধ্যমের সাহায্যে জেলা প্রশাসনের কাছে উক্ত বিষয়টি তুলে ধরেন এবং অতি সত্বর সুরাহার দাবি জানান স্থানীয় ভুক্তভোগী বীরেন্দ্র চন্দ্র শর্মা, পরেশ দাস, আবু রঞ্জন দাস, দীপক দাস, অমর দে, জন্টু দাস, কেশব ধর, সমীরণ দাস সহ আরো অন্যান্যরা। বাড়ি একটা কিনছি, কেনার পরে জানলাম যে এইখানে অনেক বছর আগের তাকিয়া বসবাসকারী মানুষ আছে, অনেক ফ্যামিলি আছে। তারা ওই এখানে একটা কালভার্ট আসে লাগে, ওদিকে জলগুলা যাতে কালভার্ট হইয়া বাইরে দিত। ইদানিং জল প্রকল্প জল জীবন মিশনের ইয়েটা আরম্ভ করায় তারা মাটি দিয়া এটা বন্ধ করে দিছে, যার ফলে আমরা এখানের যেগুলা জল আর কি এটা জমিয়া অনেক বাড়িঘর একটু বৃষ্টি দিলেও জমি যায়, আর জমা জলগুলা গিয়ে আমরা ক্ষতি করে। তো ডিসি ডেপুটি কমিশনার মহাশয়ের কাছে অনুরোধটা যাতে আমরা পাড়ার সবের যে জলগুলা বাইরে যাইতেও পারে আমরা একটু কনসিডার করতা বা একটু হেল্প করতা, সেটাই অনুরোধ। আমরা সবে মিলিয়া পিডব্লিউটি এই কালভার্টটা পিডব্লিউডি বানানি, কারণ অনেক আগে মেডিকেল কলেজ হওয়ার আগে এইখানে মানুষ বসবাস করিয়া আইছে, আর ওই কালভার্টে দিয়ে তারা আর বাড়িঘরের জলগুলা নিষ্কাশনের রাস্তা দিয়া দিচ্ছে। এখন তারা জল জীবন মিশনের এই ঘরটা প্রকল্প আরম্ভ করায় আমরা ফাড়ার জলটা যাওয়ার কালভার্টটা বন্ধ করে দিছে মাটি দিয়া। তে এটা যদি বন্ধ করে দেয় আমরা তো অসুবিধা হয়ে যাব, সবের ঘর বাড়ি ডুবিব বা ফসা জল টল জমিব। তে মহোদয়ের কাছে অনুরোধ আমরা যাতে জলটা যাইতে পারে এটা একটু প্রিয় করে।